15 বছর ধরে এখানে ফুচকা তৈরি করছে। আচ্ছা, তোমাদের এখানে কি কি ফুচকা পাওয়া যায়? এখানে আমার তো নিরামিষ দোকান। আচ্ছা আচ্ছা। জল ফুচকা, হ্যাঁ, দই ফুচকা, চাটনি ফুচকা, চকলেট ফুচকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আইটেম নিরামিষ। হ্যাঁ, এখানে ফুচকার প্রাইস কেমন আছে? এখানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। আগে প্রথমে যখন শুরু করেছিলাম তখন 10 টাকার 14টা ছিল। আচ্ছা, আমরা যে জিনিসটার পরে বেশ করে করি, যেমন তেল, আটা, এগুলোর দাম বাড়লে, আলু লঙ্কা দাম বাড়লে আমরা কমে দিই। এখন 10 টাকার 8টা করে আমরা দিচ্ছি। আমাদের কাস্টমার আছে, 8টা করে দিলেও আমাদের একটা দুটো এক্সট্রা দিতে হয়। হ্যাঁ, যে দোকানটা চালাতে গেলে 8টা করে দিই মেনলি। কাকু এখানে ফুচকা ভাজছে, যে ফুচকা পুরো একদম পট্টি রেডি হয়ে গেছে, এবারে তেলে ছাড়বে। কাকু কেমন আছো? এই ব্যবসাটা কতদিন ধরে করছো? বছর 3 ধরে। কি কি ফুচকা পাওয়া যায় তোমাদের এখানে? জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা। ওরে বাপরে, অনেক ধরনের ফুচকা পাওয়া যায় এখানে। ফুচকার প্রায় দাম কত? দাম জল ফুচকা 1 টাকা পিস। 1 টাকা পিস। আর অন্যান্য যেগুলো রয়েছে ওগুলো 3 টাকা পিস আছে, 4 টাকা। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, থ্যাংক ইউ। এখানে প্রত্যেকটা বাড়িতে ফুচকা বিক্রি করে, প্রত্যেকটা বাড়িতে। যেমন এই যে একটা বাড়ি, যে ফেস্টুন দেওয়া আছে, দুপুর টাইম তো সব দোকান বন্ধ করে দিয়েছে, ফুচকা সব রেডি চলছে। তো এখন বাগমোড় যেতে হবে। বাগমোড় যাওয়ার জন্য, মানে যেখানে আমি যাবো সেই জায়গাটার নাম হচ্ছে বাগমোড়, ঠিক আছে? তো এখানে টোটো অনেক চলে শুনেছি, তো টোটোই ধরে আমাকে বাগমোড় যেতে হবে, ওখান থেকে ফুচকা গ্রাম। চলো। তো ফাইনালি আমি এখন অটো পেয়ে গেছি। অটোয় হয়ে আমাকে এখন যেতে হচ্ছে বাগমোড়। লাইফে ফার্স্ট টাইম এলাম কাজরাপাড়া, আবারও ফুচকা খেতে না, বাকিটা পরে বল। অটো বা টোটো ধরে আধ ঘন্টা জার্নি করে আসবে, ওরা চলে আসবে। এটা জায়গাটার নাম হচ্ছে বাগমোড়। এখান থেকে সোজা যেতে হবে আমায় ফুচকা গ্রাম। আধ ঘন্টা মতো সময় নেবে। আর টোটো বা অটোতে ধরবে 10 টাকা, বেশি ভাড়া নয়। বাগমোড় থেকে সোজা একদম চলে যেতে হবে শহীদ কলোনিতে গেলেই ওখানে রানী রাসমণি মন্দির আর ফুচকা পাড়া। এখান থেকে কতটা শহীদ সামনে? এখন 1 ঘন্টা। আরে বাপরে, 1 ঘন্টা! ও বাপ্পা, কাকা আমার সাথে ফান করছে। ও বাপ্পা, যাই তাই আর কি। তো বাগমোড় থেকে নেমে সামনে টোটো কিছু ধরার দরকার নেই, ঠিক আছে? আপনারা এখন আসবেন, কারণ বেকার 20 টাকা দিতে হবে। কাজরাপাড়া থেকে বাগমোড় 10 টাকা, আর বাগমোড় থেকে শহীদ কলোনি মানে রানী রাসমণি ঘাট যেখানে ফুচকা পাড়া 20 টাকা। 20 টাকা থেকে 30 টাকা কেন দেবে অত টাকা? হেঁটেই চলে যাবে সামনে। এখন ফাইনালি আমি চলে এসেছি ফুচকা গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে, প্রথমেই যে ঘরগুলো পড়বে এই মানে এই পাড়াটাতে ঢুকতে, এখানে 100টারও বেশি মানে ঘর আছে। এখানে কিন্তু ফুচকা তৈরি করে নানা ধরনের। তো এখানে প্রথমে একটু ভিডিওটা বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে আরও কিছু দেখাবো। যে একজন ঠাকুমা বসে আছে, ফুচকা তৈরি করছে, তাই তো? ফুচকা বেলছে, তাই তো? ও, তুলে দিচ্ছে। আর এই যে, আচ্ছা, বেলা হয়ে গেছে। আর ওই যে ঝুড়িতে রেখেছে ভেজে, কাকিমা এই যে ভাজছে। কাকিমা, তোমাদের এই ব্যবসাটা কতদিন ধরে করছো? 15 বছর ধরে করছো? ওরে বাপরে, 15 বছর ধরে এখানে ফুচকা তৈরি করছে। আচ্ছা, তোমাদের এখানে কি কি ফুচকা পাওয়া যায়? এখানে আমার তো নিরামিষ দোকান। আচ্ছা আচ্ছা। জল ফুচকা, হ্যাঁ, দই ফুচকা, চাটনি ফুচকা, চকলেট ফুচকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আইটেম নিরামিষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো প্রথমে যেই বাড়িটাতে এসেছি সেখানে হচ্ছে নিরামিষ। তো কাকিমা তো বললো কি কি ফুচকা পাওয়া যায়, আপনারা তো বুঝতে পারলেন। আর এখানে ফুচকার দাম কত? আচ্ছা, মানে এই টক ঝাল ফুচকা কত দাম? আচ্ছা, এখানে ফুচকার কিন্তু প্রাইসও কিন্তু অনেক কম, ঠিক আছে? আমাদের ওখানে কি পশ্চিম মেদিনীপুরে 10 টাকায় 8টা কি 7টা দেয়। আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু ফুচকা মানে যে টাকা পরিমাণ তার থেকে কিন্তু বেশি থাকে। তো দোকান তাহলে খুলবে কখন? আচ্ছা আচ্ছা, 4:30 5টার সময়। তো এখানে আরও যেগুলো রয়েছে সেগুলো একটু কভার করব, তারপর যাব। চলো নেক্সট কোথায় যাওয়া যায়। এরপরে চলে এসেছি এই পাশেই একটা কাকুর দোকানে। আচ্ছা, আপনাদের
কি কি ফুচকা পাওয়া যায় এখানে? এদিকে তোমার চিকেন ফুচকা হবে, দই ফুচকা হবে, বলি আর কি ফুচকা জানো? আর কি কি ফুচকা? মশলা ফুচকা। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকমের ফুচকা। একটু এসো না, একটু বলো না। আচ্ছা, কাজ আছে। আচ্ছা, একটু কাকিমা এখানে কাজে ব্যস্ত তো, ওই জন্য বলতে পারছো না, রান্না বান্না করছে। 4-5 রকমের ফুচকা হয় আচ্ছা আচ্ছা এখানে, আচ্ছা দামও কম। আচ্ছা, ঠিক আছে, বাহ। তার দোকান খুলেন কখন? এই 4টের দিকে। আচ্ছা, কত বছর ধরে করছেন? এটা মোটামুটি 7 বছর ধরে। বাহ, থ্যাংক ইউ। 7 বছর ধরে, বাহ, শুনে খুব ভালো লাগলো। তো নেক্সট জায়গাতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ। এই দেখুন, এই যে বাড়িটা, এই বাড়িটাতেও ফুচকা তৈরি করে। সব বাইরে রোদে দিয়েছে ফুচকাগুলো। তো বাড়িতে কেউ নেই, এখানে রিভিউ দিতে পারবো না কিছু। নেক্সট লোকেশনে চলে এসেছি, অপূর্ব ফুচকা স্টল। তো এখানে কি কি পাওয়া যায় তো আপনাদের কাছে শেয়ার। চলে এসেছি একটা নতুন লোকেশনে। তো এখানে কিন্তু ফুচকা বানানো চলছে, তো দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে দিদি ভাই, এই যে ফুচকার পুরো একদম ঝুড়ি নিয়ে চলে এলো। ও দারুণ। কাকু এখানে ফুচকা ভাজছে, যে ফুচকা পুরো একদম পট্টি রেডি হয়ে গেছে, এবারে তেলে ছাড়বে। কাকু কেমন আছো? ভালো আছি বাবা। এই ব্যবসাটা কতদিন ধরে করছো? এই বছর তিনেক হচ্ছে। বছর 3 ধরে। কি কি ফুচকা পাওয়া যায় তোমাদের এখানে? জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা। ওরে বাপরে, অনেক ধরনের ফুচকা পাওয়া যায় এখানে। ফুচকার প্রায় দাম কত? দাম জল ফুচকা 1 টাকা পিস। 1 টাকা পিস। আর অন্যান্য যেগুলো রয়েছে? ওগুলো 3 টাকা পিস আছে, 4 টাকা। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, থ্যাংক ইউ। দিদি ভাই এখানে বসে আছে। আপনি কি এখানে কাজ করেন না এখানে বাড়ির? আচ্ছা, কাজ করেন। কতদিন ধরে কাজ করছেন এখানে? আচ্ছা আচ্ছা, যতদিন ধরে ব্যবসা। এই যে ঠাকুমা এখানে ফুচকা বেলছে, তাই তো? ফুচকা বেলে একদম জগান দিয়ে দিয়েছে। আর এই যে ফুচকার ঝুড়ি, এই যে একটা ফুচকা স্টল। তো এটা বন্ধ, এদের মনে কারখানা এখানে নয়, দোকানে নয়, বাড়িতে হয়তো করে। এটা এখন বন্ধ, না হলে এটাও দেখাতাম। তো এখন যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে ঋষিওয়ালা ফুচকা স্টল। এখানের মানে টাইম বোর্ডটা খালি আপনাদের দেখাবো কি কি ফুচকা পাওয়া যায়। আর ভেতরে তো ফুচকা রেডি চলছে, সেটাও দেখাবো। দেখুন এখানে যে দোকানের ওনার, তো ওনাকে আমি জিজ্ঞেস করবো এখানে কত ধরনের ফুচকা পাওয়া যায়। এখানে আমাদের ভ্যারাইটিস ধরনের ফুচকা পাওয়া যায়। এখানে আমাদের দুটো স্টল, একটা এটা রঞ্জিতওয়ালা স্টল আর ওটা ঋষিওয়ালা স্টল। আচ্ছা, ভ্যারাইটিস এখানে আপনাদের প্রথম মটন ফুচকা পাবে, রাবড়ি ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, চিংড়ি ফুচকা, লুচি ফুচকা, পনির ফুচকা, ফিশ ফুচকা, জেলি ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, দই ফুচকা, মিষ্টি দই, ভুট্টা, চাটনি, আইসক্রিম। এছাড়া আরও এটা বাংলায় আছে, যারা নর্থ বেঙ্গলি যারা আছে তাদের জন্য ইংলিশে করা আছে। আমাদের এটা রোজ 3টে থেকে ওপেন হয়, 10টা পর্যন্ত থাকে। যারা এই ভাইয়ের ভিডিও দেখে দূর দূর থেকে আসবে তারা, আমাদের কল্যাণীর মধ্যে এটা, কিন্তু কাস্তাপাড়া স্টেশন থেকে আসতে সহজ। শিয়ালদা দিয়ে যারা আসবে তারা কাস্তাপাড়া স্টেশন নামবে, যারা রানাঘাট দিয়ে আসবে তারা কাস্তাপাড়া স্টেশন নামবে। নেমে যে কোনো টোটো আর অটোওয়ালাকে কাস্তাপাড়ায় ফুচকা খেতে যাবো বললে, রঞ্জিতওয়ালা ফুচকা স্টল বললে নিয়ে চলে আসবে। থ্যাংক ইউ সো এখানে মাচ। তপবন্ধুর লোক গঙ্গার ঘাট আছে, যাও ঘুরে দেখো। অবশ্যই আর এই অবশ্যই। পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম আমরা এই চিকেন ফুচকা, পনির ফুচকা, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, ভ্যারাইটিস ফুচকার এই ফুচকার মেলাটা আমরা এখানে করি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এখানে 2টো কাউন্টার আছে আমরা। এ বাদে আরও আমাদের দোকানকে কেন্দ্র করে আশপাশে আরও। তো এখানে ফুচকার প্রাইস কেমন আছে? এখানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। আগে প্রথমে যখন শুরু করেছিলাম তখন 10 টাকার 14টা ছিল। আচ্ছা, আমরা যে জিনিসটার পরে বেশ করে করি, যেমন তেল, আটা, এগুলোর দাম বাড়লে, আলু লঙ্কা দাম বাড়লে আমরা কমে দিই। এখন 10 টাকার 8টা করে আমরা দিচ্ছি। আমাদের কাস্টমার আছে, 8টা করে দিলেও আমাদের 1-2 এক্সট্রা দিতে হয়। হ্যাঁ, যে দোকানটা চালাতে গেলে 8টা করে দিই মেনলি। তারপরে কেউ চাইলে আমরা না করি না, 2টা 1টা করে আমাদের ওই ঘরে পাতায় চলে যায়। আর দোকান খুলো কখন? আমরা 3টের থেকে ওপেন করি, ঠিক আছে। সোমবারের দিন আমাদের এই ফুচকা দোকান বন্ধ থাকে। আচ্ছা, প্রতিটা সব এখানে যতগুলো হ্যাঁ, দোকান হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দাদা। অনেক আমার কাছে। যাও আমাদের ঘাটে যাও, দাও। আচ্ছা, হ্যাঁ অবশ্যই যাবো। এখানে রানী রাসমণি ঘাটও যাবো। এই যে আমার মেয়ে, আচ্ছা আচ্ছা, ওই যে মেয়েটা, বাহ, হাই করো দাও, হাই 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 করো, হাই হাই করো। বাচ্চাটা লজ্জা পাচ্ছে। তো যাই হোক, নেক্সট ডেস্টিনেশনে যাবো এবারে। টাটা। তো নেক্সট ডেস্টিনেশনে যাবার আমার প্রোগ্রাম ছিল। তো এখানে দেখলাম কিছু কিছু স্টল বন্ধ। আর সবাই এই মুহূর্তে মানে লাঞ্চের টাইম, তো সবাই হয়তো খেতে গেছে। এই যে দেখুন, এই যে ফুচকার যে টলি, ফুচকার টলি, এর পাশে আছে ফুচকার বক্স, আর ও পাশে ফুচকার বক্স। মানে এখানে যেই দিকেই তাকাবে এখানে ফুচকা ছাড়া আর কিছু দেখতে পাবে না। তো যাই হোক,
তো ফুচকার ভিডিওটা আরও যদি কিছু দেখাতে পারি দেখাবো।